গাছের পাতা গাছে সুন্দর, শিশুরা মাতৃকোলে। Hey guys, after long time back, front of you, this is Jahangir and welcome to my another new video. Guys, today I'm going to Banglabandha, Tetulia from my college Department of Geography. It's a study tour and I'm very excited, also excited of my friends. So let's go and stay with me. আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি হচ্ছে ভারতে এবং পঞ্চগড়ের বাংলাদেশের যে সীমানা, এই সীমানার মেইন পয়েন্টে আমার সামনেই হচ্ছে জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন। আর আমাদের পিছনে আমরা স্টুডেন্টরা হাঁটতেছি, স্যার আছে আমাদের সাথে। সো এই সীমান্ত পিলারটা আমরা দেখতে আসছি। এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত। আসলে অনেক ইন্টারেস্টিং বিষয়, একটা দেখার মতো বিষয়, কেননা এখানে অনেক পর্যটকরা এখানে এসেছেন। অনেক পর্যটকরা এখানে দেখতে আসেন প্রতিনিয়তই। আর সেম আমরাও এসেছি এখানে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও স্থলবন্দর। এটা কেবল একটা সীমানা নয়, এটা হলো ভারত, বাংলাদেশ, নেপাল এই তিন দেশের সংযোগস্থল। আমার ঠিক পেছনেই ভারত বাংলাদেশের সীমানা। কাঁটাতারের ওপারে ভারতের ফুলবাড়ি, মাঝখানে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক সেই জিরো পয়েন্ট স্তম্ভ। এখানকার সবচেয়ে মজার অনুভূতি হলো খুব কাছ থেকে ভিন্ন দেশকে দেখা। জিরো পয়েন্টে দাঁড়িয়ে যখন ওপাশে ট্রাফিক বা বিএসএফ জওয়ানদের টহল দেখি, তখন মনে হয় সীমানা আসলে মানচিত্রে, মানুষের মনে নয়। পর্যটকদের জন্য এখানে আছে চমৎকার রেস্ট হাউস এবং ইমিগ্রেশন পয়েন্ট। অনেকেই এখান দিয়ে ভারত বা নেপালের উদ্দেশ্যে পাড়ি জমান। এই তেঁতুলিয়া জিরো পয়েন্টে পা রাখতেই আমার অনুভূতিটা কেমন যেন অন্যরকম হয়ে গেছে। কেননা এক দেশ থেকে অন্য দেশকে খুব কাছ থেকে দেখা সত্যি অনুভূতিটা অসাধারণ। এখানে দেখেন আমার বন্ধুরা কত আনন্দে ছবি তোলাতুলি করতেছেন এবং তাদেরকে আমি ফ্রেমে সুন্দর করে ধারণ করলাম। তার ম্যাডামরা মিলে সবাই আমরা গ্রুপ ফটো সেশন করলাম। সত্যি বলতে আজকের এই অনুভূতিটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, কেননা স্যার ম্যাডামরা মিলে সবাই আমরা অনেক এনজয় করলাম এবং জিরো পয়েন্টের এই স্থলবন্দরটা সম্পূর্ণ ভ্রমণ করলাম। আমরা এখন এই স্থলবন্দর থেকে চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পর লাস্ট একটা স্মৃতি রেখে যাচ্ছি। এটা হচ্ছে জিরো পয়েন্ট, আর এইটা একটা অডিটোরিয়াম। আমাদের স্যার ডাকতেছে, তো ওই দিকে সামনের দিকে যাইতে হবে। A few moments later. আমরা এখন জিরো পয়েন্ট থেকে সরাসরি চলে আসলাম। এটা হচ্ছে বাংলাবান্ধা, একটা মিনি পার্কে। এই পার্কে বিগত আমি 5 বছর আগে এসেছিলাম। দেখতে পাচ্ছেন এখানকার যে মনোরম পরিবেশটা আসলেই অনেক সুন্দর। তো আমি যদি এই পাশটায় চারপাশটায় ঘুরে দেখাই, আসলে এই জায়গাটা আসলে অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন একটা দৃশ্য, আসলে একটা দেখার মতো। ব্লগটা এনজয় করুন, দেখা হচ্ছে পরবর্তী শট। গাইস, ওইদিকে সীমান্তবর্তী স্থলবন্দর ঘুরে এই রকম পিকনিক স্পটটা ঘুরে আমরা এখন যাচ্ছি চা বাগান দেখতে। আসলে আমি অনেক এক্সাইটেড, উই আর ভেরি এক্সাইটেড টু সি আ টি গার্ডেন। আমরা হচ্ছে বাঘ দেখবো, এত বড় বাঘ, এইরকম মোটা মোটা।
আমরা এখন এটা হচ্ছে চা বাগানে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন একটা কিরকম সবুজ মনোরম একটা চা বাগান। এখানে অনেক পর্যটক আসছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে যাচ্ছি এই সুন্দর একটা চা বাগান থেকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সবুজ মনোরম পরিবেশ দেখে আসলাম। এটা হচ্ছে চা বাগান পঞ্চগড়ের। আসলে আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর দেখেন ক্রাউডটা দেখুন, এই পাশে এই যে আমার ফ্রেন্ড। Few inches later. গাছের পাতা গাছে সুন্দর, শিশুরা মাতৃকোলে, তুমি আমার কোলে। চলে আসো, সবাই চলে আসেন। কোনটা হয় না ওদের? এইটা। আসসালামু আলাইকুম। আমরা সম্পূর্ণ পঞ্চগড়ের সব জায়গা দেখার পর আমরা এখন এসেছি কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। আমাদের ছাড় সামনে নিয়ে যাচ্ছেন, আমরা এখন হেঁটে যাচ্ছি। আসলে এই রকম পরিবেশ আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে। এটা পুরোটা একটা চা বাগানে ঘেরাছেন, এগুলো সব হচ্ছে চা বাগান। সামনে আমাদের ছাড় নিয়ে যাচ্ছে গার্ড দিয়ে, আমরা যাচ্ছি। আসলে এই পরিবেশটা আমাদের কাছে অনেক অনেক সুন্দর লাগতেছে। এটা সিলেটের ফিল পাইতেছি পঞ্চগড়ে এসে। স্যার আমাদেরকে জঙ্গলে নিয়ে যাচ্ছে, দেখেন। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে, স্যার এখানে আমাদেরকে নিয়ে আসছেন। ও স্যার, ভিতরে কি এন্ট্রি নেওয়া যাবে? পুরোটা কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। ছবি তুলে